মাতা সতীর 51 সতীপীঠের মধ্যে অন্যতম প্রধান সতীপীঠ হল আসামের গুয়াহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পাহাড়ের কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। কিংবদন্তি কামরূপ কামাখ্যা মন্দিরটি ভারত সহ সারা বিশ্বে সনাতনী মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থস্থান। শক্তিপীঠের পাশাপাশি এ মন্দিরটি তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা ও তান্ত্রিকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর তাই তো সারা বছর ভক্তদের পাশাপাশি অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকদের আনাগোনা হয় এই স্থানে। তন্ত্রমন্ত্রের পাশাপাশি ভক্তবৃন্দ ও স্থানীয় মন্দির সংলগ্ন মানুষের মুখে শোনা যায় কিংবদন্তি কামাখ্যা মায়ের বিভিন্ন রহস্যময় অলৌকিক কাহিনী। কামাখ্যা মন্দিরের এরকমই 5টি অজানা রহস্যের কথা বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, হিস্ট্রি এক্সপ্লেন জিরোতে আপনাদের স্বাগতম। মানত পূরণ হলে পূজার উপাচারণ। ভক্তদের কাছে কামাখ্যা দেবী অন্তত জাগ্রত, তাই ভক্তদের বিশ্বাস দেবীর কাছে কোনো কিছু মানত করলে মা তাদের মনোকামনা পূর্ণ করে। আর মনোকামনা পূর্ণ হলে এখানে কন্যা পূজা করা হয়। তাছাড়া দেওয়া হয় পশু বলিও, তবে এ মন্দিরে স্ত্রী পশু বলি দেওয়া হয় না। বছরের কিছুদিন সবার জন্য বন্ধ থাকে মন্দিরের দরজা। প্রতি বছর অম্বুবাচীর সময় 3 দিন বন্ধ থাকে এ মন্দিরটি। তখন মূল মন্দিরে হয় না কোনো পূজা অর্চনা। বলা হয় যে তখন মা ঋতুমতী হয়, তাই সে সময় মায়ের গৃহে কেউ প্রবেশ করে না। সবার জন্য মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষেধ থাকে। আর তখন মন্দির সংলগ্ন স্থানে আয়োজন করা হয় বিশাল এক মেলার। সে সময় সারা বিশ্ব থেকে অনেক ভক্তরা আসেন এই মেলায়। দেবীর কোনো মূর্তি নেই এ মন্দিরে। কামাখ্যা মায়ের মূল গর্ভগৃহে কোনো মূর্তি নেই। এখানে দেবীকে যোনি রূপে পূজা করা হয়। মূল গর্ভগৃহে মায়ের যোনি আকৃতি একটি শিলাখণ্ডকে পূজা করা হয়। তবে মন্দির চত্বরে আরো অন্যান্য দেবদেবীর মূর্তিও মন্দির পরিলক্ষিত হয়। মন্দির সংলগ্ন নদের জল লাল হয়ে যায়। কামাখ্যা মন্দিরের পাশে রয়েছে বিশাল ব্রহ্মপুত্র নদ, আর জুন মাসে অম্বুবাচীর সময় এ নদের জল লাল হয়ে যায়। ভক্তদের বিশ্বাস এ সময় মা বাকি নারীদের মতনই ঋতুমতী হয়, তাই মন্দির গৃহ থেকে লাল জলের ধারা গিয়ে ব্রহ্মপুত্র নদে মেলে, তাই ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়। রক্তে মোড়া কাপড় দেওয়া হয় প্রসাদ রূপে। কামাখ্যা মন্দিরের অম্বুবাচীর পরে যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন মন্দিরের গর্ভগৃহে মায়ের ব্যবহৃত রক্তে রাঙা লাল কাপড় ভক্তদেরকে প্রসাদ রূপে প্রদান করা হয়। আর এই প্রসাদ পেতে ভক্তদের দীর্ঘ লাইন পড়ে মন্দির চত্বরে। অপরদিকে প্রসিদ্ধ তন্ত্র সাধনা পীঠ হবার জন্য সারা বছরই এ মন্দিরে বিভিন্ন সাধু ও আঘরীদের আনাগোনা লেগে থাকে। এমনকি এখনো নাকি কালা জাদু করা প্রচলন রয়েছে এ মন্দিরে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও হিস্ট্রি এক্সপ্লেন জিরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।